আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বাসার আছি আপনাদের সাথে। বার্ক নিয়ে আজকে সকল সমস্যার সমাধান এই ভিডিওতে করার চেষ্টা করব। অতএব না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমার চ্যানেলটি নতুন, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সো লেটস স্টার্ট। দীর্ঘদিন যাবৎ ফেসবুকের বিভিন্ন বার্ক, অনেকে বলে বারাক, বোরাক, নট বারাক বোরাক, দিস ইজ বার্ক। বার্কের বিভিন্ন ফেসবুক গ্রুপে ঘুরে ঘুরে বুঝতে পারলাম যে অনেক সমস্যা ভাই, অনেক সমস্যা। তারা হয়তো বুঝতে পারতেছে না কী কারণে সমস্যাগুলো হচ্ছে। এই কারণে মনে করেন অনেকে দুশ্চিন্তায় পড়ে যাইতেছে, বার্ক আমাদের সাথে কোনো প্রতারণা করলো নাকি, না দুই নাম্বারই করতেছে, না মানুষের সাথে স্ক্যাম করতেছে, এরকম অনেক চিন্তা অনেকের ভেতর ঢুকে গেছে। আসলে মোটেও বিষয়টা এরকম না। বিষয়টা আমি ক্লিয়ার করছি। বার্ক সৌদি সেন্ট্রাল ব্যাংক কর্তৃক অনুমোদিত একটি মানি ট্রান্সফার অ্যাপস। বিভিন্ন অনলাইন কেনাকাটা সব কিছুই বার্কের মাধ্যমে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ফার্স্ট অফ অল বলে রাখলাম। তারপরে অনেকের সমস্যা হচ্ছে যে বার্কের মাধ্যমে অ্যাড মানির সমস্যা। দেখেন, বিভিন্ন ব্যাংকস থেকে যখন আপনি বার্কে মানি ট্রান্সফার করবেন, তখন ব্যাংকের রুলস রেগুলেশনগুলো চেক করে নেবেন। আর দ্বিতীয়ত আপনার সঠিক তথ্যগুলো দিবেন, তাতে করে মানি ট্রান্সফার করলেও আপনার টাকাটা আটকাবে না। আর যখন কার্ডের মাধ্যমে অ্যাড করবেন তাহলে ইনস্ট্যান্ট হওয়ার কথা। অনেকে দেখা যায় যে সিআইবিআই নাম্বার একটা আছে, ওইটা ভুল দেয়, অথবা কার্ডের যে কোনো একটা সংখ্যা ভুল দেয়। সঠিক ইনফরমেশন দিবেন, এমনকি বেশি টাকা অ্যাড মানি করার চেষ্টা করবেন না অযথা। এতে করে আপনার কার্ড ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত টাকা আটকে যাওয়ার সম্ভাবনাটা অতিরিক্ত থাকে। ঠিক আছে, ওই জিনিসগুলো বর্জন করুন, তাতে মনে করেন সমস্যার সমাধান হবে। বেশি দেওয়ার দরকার নেই, 500 রিয়াল দেন, 700 রিয়াল দেন, এরকম দেন, সঠিক ইনফরমেশন দেন, তাহলে ঠিক হয়ে যাবে। এই জায়গায় কোনো প্রতারণা নাই, কোনো স্ক্যাম নাই। বার্ক একটা সৌদি সেন্ট্রাল ব্যাংক কর্তৃক অনুমোদিত, স্বচ্ছ, বুঝেন, স্বচ্ছ, সমস্ত জায়জামালা মুক্ত একটা অ্যাপস। আমি ব্যবহার করছি, যতটুকু বুঝতে পারছি যে বার্ক অনেক ভালো একটা অ্যাপস। আপনি সঠিক তথ্যগুলো দিয়ে অ্যাড মানি করার চেষ্টা করেন, কোনো সমস্যা হবে না। রেমিটেন্স ট্রান্সফারের ক্ষেত্রে বার্কের 3টা অপশন আছে। একটা হলো আপনি নামের উপরে পাঠাইতে পারবেন যে কোনো ব্যাংকে, ওইটা আপনার ওদের রুলস রেগুলেশনের ভিতরে আছে যে 1 মিনিটে চলে যাবে। দ্বিতীয় নাম্বার হলো ব্যাংক ডিপোজিট করতে পারবেন, বিভিন্ন ব্যাংক ডিপোজিট। ওইটা আপনাদের বাংলাদেশে এক জায়গা থেকে ট্রান্সফার যে কোনো সময় হয়ে যায়। ঠিক আছে, দেওয়ার সাথে সাথে দেখা যায় হইয়া যায়, বাট এদিকে রিসিপ্ট দেখালেও বাংলাদেশে পৌঁছে নেয়। তার মূল কারণ হচ্ছে বাংলাদেশে আপনারা 2 থেকে 3 দিন অবশ্যই ওয়েট করতে হবে। দেখা যায় যে অনেকে সাথে সাথে চলে গেছে, আমিও কয়েকবার এরকম হয়েছে যে আমার টাকা সাথে সাথে চলে গেছে 5-6 ঘন্টার ব্যবধানে। ঠিক আছে, আবার অনেকের দেখছি যে 3-4 দিনও চলে গেছে। অনেকে আবার 3-4 দিনে না যাওয়ার কারণে হতাশ, মনে করতেছে বার্ক আমাদের সাথে প্রতারণা করতেছে, টাকাগুলা সেন্ড করতেছে না, কিছু না। আসলে তেমন কিছু না। বাংলাদেশের ব্যাংকের অনেক সমস্যা থাকে। যেমন রেমিটেন্সটা যাওয়ার পরে প্রথমত বাংলাদেশ ব্যাংক ওইটা রিসিভ করে। তারপরে আপনি যদি ইসলামী ব্যাংকের মাধ্যমে নেবার চেষ্টা করেন, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে থাকেন, তাহলে ওই বাংলাদেশ ব্যাংক রিসিভের পরে বাংলাদেশ ব্যাংক আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অথবা আদার্স অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওইগুলোর মাধ্যমে ট্রান্সফার করে থাকে। ওইটা অনেক সময় লাগে, 2-1 দিন, অনেকের 1 সপ্তাহ। যদি সঠিক তথ্যগুলো দিয়ে থাকেন তাহলে 2-1 দিনের বেশি লাগার কথা না। আর অফ ডেতে একেবারে ট্রান্সফার করবেন না, তাতে মনে করেন অনেক দীর্ঘ সময় লাগতে পারে। আপনার সঠিক সময়ে যদি সঠিক তথ্য দিয়ে টাকাগুলো ট্রান্সফার করেন না, তাহলে আপনার টাকা মার যাবে না ভাই। এটা মনে করেন একটু সময় লাগবে, তারপরে অ্যাড মানি হয়ে যাব, আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাব, কোনো সমস্যা নেই। আর প্রণোদনাও অনেকে মনে করতে আছেন ভাই এই বার্কের মাধ্যমে টাকা ট্রান্সফার করছি, এই জন্য আমার প্রণোদনা দেয় না। একদম ভুল বিষয়। প্রণোদনা বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনার টাইমে বর্তমানে আয়া দেখতেছি যে প্রণোদনা 2 দিন 1 দিন লেট হয়, অথবা 3-4 দিন লেট হয়। 3 দিনের ভিতরে হইয়া যায়, বেশি যায় না, 3 দিনের ভিতরে অ্যাড হয়ে যায়। এটা নিয়ে টেনশন করবে না। প্রণোদনা এই সরকার বন্ধ করে নাই, প্রণোদনা পাইবেন। এমনকি বার্কের কারণে আপনার প্রণোদনা কোনো সমস্যা হবে না। তারপরে 3 নাম্বার
মানি ট্রান্সফারের সিস্টেম হলো বিকাশ, নগদ, রকেট। ওগুলোর মাধ্যমে ট্রান্সফার করলে আপনি যদি মনে করেন টাকা সারার নিয়ত থাকে তাহলে সঠিকভাবে সঠিক ইনফরমেশন দিয়ে টাকা সারবেন, তাইলে মনে করেন কোনো সমস্যা হবে না। আর যদি ইনফরমেশনে ভুলভাল থাকে বা এই জন্য মনে করেন টাকা যায় না, টাকাগুলা আপনার পেন্ডিং হতে আটকে থাকে, এখন আপনি কি করতে পারেন? এখন আপনি করতে পারেন সঠিক একটা আপনার বিকাশ নাম্বার, অনেকের দেখা যায় ভুল করে দিয়েছেন এই জন্য টাকা আটকে যায়, অনেকের দেখা যায় সব কিছু সঠিক আছে তারপর টাকা যাইতে লেট হইতেছে। এর প্রধান কারণ হলো আমি এই সমস্যা ফেস করছি, কিন্তু 4-5 ঘন্টার ভিতর সমাধান হয়ে গেছে, যে টাকা সব কিছু ঠিক থাকার পরেও পেন্ডিং হয়ে আছে। আসলে আমি এই সমস্যা হওয়ার কারণে আমি কাস্টমার কেয়ারে ফোন দিছিলাম, অনেকক্ষণ কথা বলছি, কথা বলার পরে তারা যেটা আমাকে বললো যে আপনি যদি বিকাশের মাধ্যমে মানি ট্রান্সফার করেন অথবা অন্য কোনো মাধ্যমে বেনিফিশিয়ারি যদি নতুন হয় তাহলে একটু সময় লাগবে, এটা ওরা রিভিউ করবে তারপর টাকা ট্রান্সফার করবে, ঠিক আছে? বাস এইটুকু, আর কোনো সমস্যা নেই, এটা কোনো স্ক্যাম না। এটা এই বার্ক অ্যাপসটা সৌদি সেন্ট্রাল ব্যাংক কর্তৃক অনুমোদিত। আপনাদের টাকা মার যাওয়ার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আপনারা নিশ্চিন্তে থাকেন। আর একটু মানি ট্রান্সফারের ক্ষেত্রে একটু ধৈর্যশীল হওয়ার চেষ্টা করেন, আর ভুলভাল তথ্য দিবেন না। সবাইকে বোঝার চেষ্টার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।